বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি একটা আমাদের দেশের বিষয় নিয়ে আমি আলোচনা করতেছি। আমাদের সরকার গঠন করার পর আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বলছিল, আপনারা আমাকে যেভাবে পারেন দেশ রাষ্ট্রকে সংস্কার করার জন্য আপনারা আমাকে সাহায্য করবেন। সেই বিষয় নিয়ে আমার বক্তব্য শুরু করতেছি। আমাদের সবচেয়ে বড় অবাক করার বিষয় হলো টেকনাফ কক্সবাজারে রোহিঙ্গা জনগোষ্ঠী 2017 সালের 25 আগস্ট থেকে আগ থেকে পর থেকে প্রায় অনেক রোহিঙ্গার এখন বসবাস। তারা জেলা অসহায় গরিব আছে, তারা ক্যাম্পের ভিতরে এনজিওদের আন্ডারে থাকে। আর যাদের একটু বা বুঝে বা রাস্তাঘাট চিনে, তাদের আত্মীয় স্বজন বাইরে থাকে, পুরাতন রোহিঙ্গা, তাদের সাথে মিলে কিন্তু এলাকার পরিবেশটা অনেকটাই দূষিত করে ফেলতেছে। তারা এমন কোনো অকারেন্স নাই করতেছে না, মাদক ব্যবসা, মানব পাচার, চুরি, ডাকাতি, খুন, কারাপি, অস্ত্র ব্যবসা, দেশের নিরাপত্তা বিক্রি করার জন্য যত রকমের কাজ আছে সব করতেছে। আর তারা বিভিন্ন দালালের মাধ্যমে, কিছু দুষ্কৃতিকারের মাধ্যমে পাসপোর্ট বানায়, আইডি কার্ড বানায়, দেশের বাইরে যাচ্ছে। যাওয়ার পরে যদি ভালো করতেছে, ভালো আছে, রোহিঙ্গা তাদের নাম। খারাপ করলে বাংলাদেশের যে পাসপোর্ট থাকে এ অনুযায়ী বিশ্বর কাতারে কিন্তু বাংলাদেশকে অনেক ছোট করতেছে, ইমেজ নষ্ট করতেছে। সেজন্য আমি বলতেছি, এটা অতি তাড়াতাড়ি টেকনাফ কক্সবাজার বা পুরা দেশের যে ভোটার যে হালনাগাদ হচ্ছে, আওয়ামী লীগের আমলের যতগুলো ভোটার হয়েছিল, আমি সহকারে বিশেষ করি, সবার যেন ভোটার এটা কিন্তু ঠিক আছে নাকি, তাদের আইডি কার্ড, পাসপোর্ট তাদের ঠিক আছে নাকি, যে ঠিকানা দিয়ে পাসপোর্ট করছে, আমি করি তাকে পাসপোর্ট, আইডি কার্ড আমারও আছে, আমি টেকনাফের লোক হিসাবে আমারও ঠিক আছে নাকি সরকার দেখা অবশ্যই উচিত। আমার মা আছে নাকি, বাপ আছে নাকি, ফ্যামিলি আছে নাকি, আমি এই দেশের বাসিন্দা নাকি এই দেশের বাসিন্দা না, আমার আয় বিআই রাষ্ট্রে অবশ্যই হিসাব চাওয়ার অধিকার আছে। আমি সচেতন নাগরিক হিসেবে আমারটাই তুলে ধরলাম। টেকনাফ কক্সবাজারের ভিতরে আমাদের জনসংখ্যা 7 লক্ষ বা 5.5 থেকে 6-7 লক্ষ, রোহিঙ্গা 20 লক্ষর অধিক। তো এই রোহিঙ্গা যেগুলো একটু সচেতন বা একটু বুঝে, তারা বাইরে আসার পরে এলাকার পরিবেশ অনেক নষ্ট করতেছে। তারা আইডি কার্ড বানাচ্ছে, জন্ম নিবন্ধন বানাচ্ছে, পাসপোর্ট বানাচ্ছে, বিভিন্ন অকারেন্সের সাথে জড়িত। সেটা আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের নেতাদের সাথে লেয়াজুয়াই করে তারা চলছিল, অনেক প্রভাব খাটায় চলছিল। এলাকার যত রকমের অকারেন্স অন্যেই তার হাতে নিয়ন্ত্রণ। অবৈধ ব্যবসা, অস্ত্র ব্যবসা, মাদক ব্যবসা, মানব পাচার, খুন, খারাপি, ডাকাত, চুরি, যত রকমের দেশের ইমেজ নষ্ট করার জন্য, দেশকে অস্তিত্ব করার জন্য, দেশের পরিবেশকে গোলাটা করার জন্য সব তারাই করতেছে। সেজন্য আমরা মানবতা দেখাই, তাদেরকে আমাদের দেশে প্রশ্রয় দিয়েছি। জাতীয় সংঘের মাধ্যমে তারা আসলো, এনজিওরা এখানে এনজিওরা তারা সাহায্য করতেছে। থাক, তাদের যা সমস্যার সমাধান হওয়া পর্যন্ত থাকবে, মানবতার খাতিরে থাকতে পারে। তাই মানবতার খাতিরে আমাদের দেশ জাতির বা আমাদের দেশকে বিপদের মুখে সম্মুখীন করতে আমরা কখনো পারি না। এই জন্য আমি অতি তাড়াতাড়ি আমাদের সরকারের মহান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের দৃষ্টি আকর্ষণ করতেছি যে, আপনি দেশ সংস্কার করার জন্য শুধু চেয়ারে বসে থাকলে হবে না স্যার, আপনাকে এই গুরু দায়িত্ব আমরা দিছি, কিন্তু আমাদের রক্তের বিনিময়ে 800-র অধিক মানুষের জীবনের বিনিময়ে এই গুরু দায়িত্ব দেওয়ার কারণে আপনি যদি আগের মতো যদি দেশ চললে আপনার এই জায়গায় বসার কোনো আমি কারণ দেখতেছি না স্যার। আপনাকে আমি সম্মান করে বলতেছি, আপনি আমাদের চট্টগ্রাম বিভাগের মানুষ, আপনি অনেক গুণীগানী মানুষ, আপনার অনেক কীর্তি আছে, বিশ্ব আপনাকে মূল্যায়ন করে, আমরা দুঃসময় আপনাকে পাইছি, এই জন্য ধন্যবাদ। আপনি অতি তাড়াতাড়ি টেকনাফ কক্সবাজারের ভিতরে পুরো দেশের নতুন করে সবগুলাই যেন কি তালিকা করেন, কীভাবে কে পাসপোর্ট করলো, কে আইডি কার্ড করলো, সবাই আইডিয়ার হিসাব নেন। আর যেগুলো টেকনাফ কক্সবাজারের ভিতরে বা ঢাকার বিভিন্ন সিটির মাঝে বিভিন্ন পাসপোর্ট করছে, সন্দেহজনক যেগুলো পাসপোর্ট আছে, আইডি কার্ড আছে, সবগুলো যেন কি তাদের পূর্ব পরিচয় আপনি কিন্তু কি করেন, দাখিল করতে বলেন। তাদের জায়গার খতিয়ান, তারা বাপ মা আছে কি নাকি, তাদের যে ঠিকানা দিয়ে পাসপোর্ট বানাইছে, আইডি কার্ড বানাইছে, এটা ঠিক আছে নাকি, এলাকার বাসিন্দা নাকি এটা বুয়া বা সঠিক, এটা দেখতে হবে অবশ্যই। না দেখলে আমাদের দেশ রাষ্ট্রে অবশ্যই কিন্তু যুগের ভিতরে থাকবে। আমি কিছু আগে দেখলাম, আগের ভিডিও, নারায়ণগঞ্জে এক নির্বাচন অফিসে 1,50,000 জন্ম নিবন্ধন সরকারে এক নির্বাচন কমিশনার অফিসে এক লোক ধরছিল। এটা আগের রিপোর্ট আমেরিকার মধ্যে। আর কক্সবাজারের মুজিব চেয়ারম্যান যে ছিল, উনি টাকার মাধ্যমে চকরিয়ার এমপি জাফরও বলছিল 2.5 লক্ষ টাকা করে নিয়ে, কিন্তু কি হাজার মানুষকে কিন্তু রোহিঙ্গাদেরকে বৈধ করছে। টেকনাফও একই কাহিনী। টেকনাফে তো আগে ছিলেন আওয়ামী লীগের দূষররা ছিল, এই দূষররা বিভিন্ন ক্ষমতা প্রভাব তারা তাদের সাথে কমিউনিকেশন করিয়ে
অবৈধ মাদক ব্যবসা, অস্ত্র ব্যবসা, মানব পাচার, চোরা কারবার করার জন্য রোহিঙ্গাদেরকে একটা তাদের ভিতরে কিন্তু কি লাগছিল, একটা কমিউনিকেশন করে তাদের সাথে কিন্তু কি করছিল, তাদের স্বার্থর জন্য এই জাতীয় বেইমানগুলা, এই যে মানুষের জনগণের যে বলে আপনাদের কি বলে সেবক বা জনগণের জনপ্রতিনিধি বলে, এরা কিন্তু বিনা ভোটের সরকারের, বিনা ভোটের কিন্তু চেয়ারম্যান, মেম্বার, এমপি, এরা কিন্তু কি করছিল, এদের সুযোগ সুবিধা করে নিজের স্বার্থর পরিত্যক্ত করার জন্য কি করছিল, তারা কিন্তু কি করছিল, তাদেরকে ভোটার করছিল, তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছিল, সুযোগ সুবিধা দিয়েছিল। এর জন্য অতি তাড়াতাড়ি আমাদের পুরা দেশেই যতগুলো মানুষ ভোটার, যে 2009 সাল থেকে কি হয়েছে আমাদের আইডি কার্ড বা পাসপোর্টের যে একটা তালিকা বা একটা এন্ট্রি ডাটাবেস, এখানে কিন্তু প্রত্যেকটা নাগরিককে কিন্তু অবশ্যই তার পূর্ব পরিচিত সব কিছু দেখতে হবে। এয়ারপোর্টে যে কোনো বাইরে যাওয়ার আগে কিন্তু পাসপোর্ট থাকলে হবে না, প্রত্যেকটা নাগরিক অবশ্যই যাওয়ার আগে যেন তার আইডি কার্ড থাকে, তার এলাকার মাঝে যেন অবশ্যই এয়ারপোর্ট ইমিগ্রেশন কল দেবে, এই লোক কি এলাকার বাসিন্দা নাকি, এই লোককে যে জনপ্রতিনিধি থাকবে বা যেই উদ্যোগত কর্মকর্তা থাকবে এই সিনে নাকি। পাসপোর্ট যে কোনো 1 লাখ টাকা 2 লাখ টাকা দিলে বাংলাদেশে এখন কিন্তু দুর্নীতি কর্মকর্তা অনেক বেশি, করাপ্টেড লোক অনেক বেশি, অনেক খারাপ লোক বেশি। 2 লাখ টাকা 3 লাখ টাকা দিয়ে সাবমিট করে দিলে পাসপোর্ট হয়ে গেল, ফট করে দেশ থেকে চলে যাচ্ছে, ভিসা একটা লাগাইলে চলে গেল। যে কোনো লোক ঢাকা, চট্টগ্রাম, আপনার সিলেট, এই 3টা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পার হওয়ার আগে, ইমিগ্রেশন পার হওয়ার আগে, এই যে আমাদের ইন্ডিয়ার ইমিগ্রেশন বা মায়ানমারের ইমিগ্রেশন পার হওয়ার আগে অবশ্যই ইমিগ্রেশন যাচাই করবে যেন এই লোকের পাসপোর্ট থাকলেও মানে এই লোকের আইডি কার্ড আসে নাকি, এই লোক যে ঠিকানায় পাসপোর্ট দেখাচ্ছে ইমিগ্রেশনে বা তার আইডেন্টিফাই দেখা যাচ্ছে এই ঠিকানায় অবশ্যই থাকে নাকি, তাকে চিনে নাকি, তার এখানে কিন্তু তার কি হ্যাস্তাই ঠিকানা নাকি, বা তার দেওয়া যে ডকুমেন্ট পত্রগুলো ঠিক আছে নাকি, অবশ্যই ইমিগ্রেশন চেক করতে হবে। চেক না করলে দেশ জাতি অবশ্যই ঝুঁকির মুখে পড়বে। এটা অতি তাড়াতাড়ি যেন আপনি এগুলো সবগুলো বাতিল করি। আর একজনের কাছে 5টা 4টা 2টা পাসপোর্ট ছিল, আইডি কার্ড ছিল, অনেক খারাপ লোকের কাছে, এগুলো অতি তাড়াতাড়ি যেন এগুলো কি করা হয়, লিস্ট সঠিক তদন্তর মাধ্যমে সবগুলাকে কিন্তু আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আর যে কোনো লোক আইডি কার্ড করতে গেলে, পাসপোর্ট করতে গেলে যেন অবশ্যই তার পূর্ব পরিচিত, তার সব কিছু দেখার পরে যেন ডাটাবেস কম্পিউটারে অনেক সিস্টেমের মাধ্যমে যেন আপলোড হতে পারে। দিল একজনের কাছে নিয়ন্ত্রণ দিয়ে দিলেন, টাকা খাই আপলোড দিয়ে দিল, একটা দেশের নাগরিক হয়ে গেল, এভাবে কখনো দেশ চলতে পারে না। এই কথা বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।